এই যুগ যুগ থেকে যাবে শুনতে কানে আবার এ হয়ে যাচ্ছে। Happy birthday to you. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। শরীরটা খুব একটা ভালো না, তো তার জন্য আমি ভাবলাম যে ক্যামেরার সামনে না এসে যদি ক্যামেরার পিছন দিয়ে ভয়েসটা দেওয়া যায় কতটা ভালো হয়। তো তাই জন্য আজকে সকাল সকাল চলে এসি, সকাল সকাল না যদিও অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা টিফিন টিফিন সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেই চলে এসেছি আমি ওপরে বেডগুলো ক্লিন করতে। তো চলো আজকে ভাবছি বেড কভারটা একটু চেঞ্জ করা যাক। অনেক দিন ধরে বেড কভারটা আছে কিন্তু শরীরটা একটু সায় দিচ্ছিল না বলে ভাবলাম যে না, শরীরটা সায় যবে দেবে তবেই বরঞ্চ বেড কভারটা চেঞ্জ করব। তো আজকে ভাবলাম শরীরটা খারাপও আছে, তো তার মধ্যে ভাবি না, চেঞ্জ যখন করতে হবে করেই দিই। এবার পাশাপাশি যেগুলো ধুলোধালা পড়ে গেছে আর কি, তো ভাবলাম সেইগুলোও একটু মোছামুছি করে দিই। তো সেই জন্য জানলা ফাল্লাগুলো খুলে সব মোছামুছি করেছি। কারণ বাপের বাড়ি থেকে আসার পরে সেরমভাবে মোছামুছি বলতে গেলে আমাদের কাজের দিদি করে দিয়েছিল। তারপরে বাপের বাড়ি গিয়েছিলাম। আর বাপের বাড়ি থেকে এসে মানে মোছামুছিটা আমি করেছিলাম। তো এতদিন হয়ে গেছে মোটামুটি। তো আজকে ভাবলাম যে আমি আবার মোছামুছি একটু করে নিই। বেশি ধুলো পড়েনি, তার কারণ হচ্ছে জানলা তো সারাদিন বন্ধ থাকে। তো সেই জন্যই আর বেশি ধুলো পড়েনি। জানলা যদি খুলেছি তাহলে আর দেখতে হবে না। মানে ধুলোর ছড়াছড়ি, আর এদিকে আমারও কিন্তু গতরে খাটনির কমতি হবে না। তো ভাবলাম যে না থাক। আর এদিকে কিন্তু দেখো, গা থেকে সোয়েটার খুলে ফেলেছি তো কি হয়েছে, কিন্তু পায়ে আমি মোজা পরে আছি ভাই শীত কাতুরে। শীতকালের হচ্ছে শীত কাতুরে, আর গরমকালে হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে বেডটাও আমার ক্লিন হয়ে গেল। আর এদিকে কম্বল ভাঁজ করতে যে শীতকালে কি বিরক্তি লাগে। গায়ে জোর না থাকলেও কিন্তু কম্বলগুলো কিরম ধরে ধরে ভাঁজ করতে হয়। তো যাই হোক, এদিকে সব কভারগুলো খুলে নিচে রেখে দিয়েছি। আর সোফাটাকেও একটুখানি গুছিয়ে নিয়ে কভারগুলো নিয়ে গিয়ে একদম ওয়াশিং মেশিনের ভেতর ঢুকিয়ে দেবো। না না, আজকে কিন্তু কাচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা। আজকেও ঠান্ডা, আর পরের দিনকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো আরও ঠান্ডা। সবাই যাবে গঙ্গায় স্নান করতে ভোরবেলা। আর এদিকে দেখো আমাদের কাজের দিদিও চলে এসছে এদিকে। এসে কার্পেটটা গুটিয়ে নিয়ে চলে গেল একদম ছাদে। ছাদ থেকে ঝেড়ে ঝুড়ে নিয়ে এসে ঘরটাও দিয়ে দিল ঝাড়। এবার ঝাড় দিয়ে দিল, তার মধ্যে আমি যেটুকু মানে যেটুকু যা মোছামুছির আছে আর কি, সব মোছামুছি করে নিচ্ছিলাম। কারণ বেলা তো বাড়ছে, আর এখনও রান্না বসাইনি জানো। আর যেহেতু আজকে সানডে, তো ভাবলাম রান্নাটা একটু বেলা করেই বসাই। প্রত্যেক দিন ভাত খাবার সময়তে ঠান্ডা ভাতটা খেতে হয়, তো আজকে ভাবলাম ঠান্ডা ভাত আমি একদমই খাবো না। ঠান্ডা ভাত খেলে না বুকের ভেতরটা একদম পুরো গুড়গুড় করে। তো কি করা যাবে, আজকে বেলা করে রান্না করেছি। আজকে তখন রান্না বসাবো 12টা বাজতে 10 মিনিট বাকি, তখন যাব আমি রান্না করতে। তো যেহেতু ভয়েস দিচ্ছি তোমাকে টাইমটা একটু আগে থেকেই জানিয়ে দিলাম। আর ছেলের ঘরের চাদরটা খুব একটা ইউজ হয়নি, যদিও পাতা হয়েছে। মানে বাপের বাড়ি থেকে এসেই আমি না পেতে দিয়ে গিয়েছিলাম। তো ইউজ করা হয়নি বলতে পারো, জানলা দরজা সব কিছুই বন্ধ ছিল। তো সেরকম যখন বিছনাটা ঝাড়ছি খুব একটা ধুলো মোটামুটি উঠছে বলে তো আমার মনে হচ্ছে না। তো যাই হোক, জানলাটা মোছামুছিটা একটু করে নিই। আর জানলার বাইরে আছে আমার একটুখানি যেহেতু প্রকৃতিপ্রেমী, তো একটু গাছ তো রাখবোই। তো গাছগুলো আছে, তো গাছগুলো থেকে কিছু মাটি পড়েছে, আর গাছগুলো কটা দিন ধরে না জল দেওয়া হচ্ছে না। শীতকালে না একটু কম জল দেওয়াই ভালো ভাবছি গাছের মধ্যে। তো সেই জন্য গাছগুলোতে একটু কমই জল দিয়েছি। আর এই হচ্ছে জামা কাপড়, জামা কাপড় কাচা আর জামা কাপড় গোছানো, আর জামা কাপড় হচ্ছে মানে উম, মানে গুছিয়ে রাখা আর কি। সে সারা বছর আর যেন পিছু ছাড়ে না। ভাবতাম আগে যে গরমকালে নাকি জামা কাপড় বেশি বেরোতো, কিন্তু না, আমারই ভাবছি এখন ভুল ধারণা। জামা কাপড় যত রাজ্যের বেরোয় হচ্ছে শীতকালে। আর এদিকে দেখো সব সকালবেলা বাসি কাজকর্ম সেরে ছেলেকে দিচ্ছিলাম একটু ম্যাথ করতে, তো এটা দিয়ে আমি চলে গেছি একদম কিচেনে রান্না করতে। এখন ঘড়িতে কিন্তু পাক্কা বাজে কিন্তু 12টা বাজতে 10 মিনিট বাকি। তো ভেবেই রেখেছি যে কী কী রান্না হবে। তো যাই হোক, এদিকে মা সব কাটাকুটি আমাদের কাজের দিদিকে দিয়ে করিয়ে রেখেছে। আজ হচ্ছে আমড়ার চাটনি, একটু মাংস করব। আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুন যা যা সব মানে কাটার আগে সব কিছু কেটে রেখে দিয়েছিল কাজের দিদি। এখানে ভাতটাও আমি বসিয়ে দিলাম, আর পাশে বসিয়ে দিচ্ছি আমড়া সেদ্ধ করতে। তো দই থাকলে পরে মাংসটা একটু ম্যারিনেট করে রাখা যেত। দই নেই তো কিছু উপায় নেই, ভাবলাম 2-3টে টমেটো আমি বরঞ্চ তরকারিতে দিয়ে দিই। তো যেই ভাবা সেই কাজ, 2-3খানা টমেটো কচক কচক করে কেটে একদম দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর পাশে দেখো ওটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা কিন্তু অলমোস্ট অনেকটা জল কিন্তু যেটা বেরিয়েছিল আর কি, জল কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি আবার কি করলাম যে মশলাটা ভাবলাম দিয়ে দিই যা যা। আর আজকে মশলাটা এত কালার হয়েছিল, মানে হলুদটা কি হলুদ কি জানি, সানরাইজ নাকি না এভারেস্ট ভুলে গেছি, যাই হোক।
আর এদিকে দেখো মাংসটা কিন্তু কষাটা কিন্তু দারুণ হয়েছিল আর দুর্দান্ত গন্ধ বেরিয়েছিল। তারপরে দিয়ে দিলাম গরম জল ঢেলে একদম মাংসর মধ্যে একটু ফুটে যাক। আর আমার বরের জন্য কিন্তু কষা মাংস তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে তো মাংস হয়ে গেল, মাংস ঢেলে দিলাম। আর ওদিকে আমার বর কষা মাংস আর ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। তো চলো স্নান করে একদম চলে যাওয়া যাক ছাদে। তো স্নান হয়ে গেছে, চলে এসেছি ছাদে। আর এসে দেখলাম যে বড় বড় গাঁদা ফুলগুলো ফুটেছে। আর আমি ফুলগুলো কিন্তু মানে এখানে শো করানোর জন্য অ্যাকচুয়ালি গাছটা বসাইনি, আমি বসিয়েছি পুজো করার জন্য। আমি সবসময় পুজো করার জন্যই গাছ বসাই। আমার ওই শৌখিন গাছ খুবই কম থাকে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব শুকুর দিয়ে দেবো, কেন প্রচুর জামা কাপড়। তো প্রচুর বলতে গেলে আজকে বেশি নেই, ওই ৫-৬ খানা মতো আছে। আর প্রত্যেক দিন আমাকে আগে গামছা কি করতাম বলো তো, বারান্দায় শুকুর দিতাম। যেহেতু শীতকাল তো ভাবছি দরকার নেই, বারান্দায় দেওয়ার থেকে বরং ছাদে দিয়ে দিই, চট করে আধ ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে। তো চলো পুজো ফুজো করে একদম ভাত ফাত খেয়ে আবার চলে এসেছি ছাদে। দেখো লক্ষ্মীর হাঁড়িটা আছে না, ওই হাঁড়ির যে সরাটা আর আরেকটা এক্সট্রা সরা, দুটো সরা মিলে না একদম আজকে হচ্ছে ডিজাইন করব বসে বসে। বেশ ভালো লাগে, দোকান থেকে ডিজাইন করা জিনিস নিলে না বড্ড বেশি দামটা বেশি নেয়। তো সেই জন্য ভাবলাম দরকার নেই, নিজে যতটুকু যা জানি সেটা দিয়ে আমি কাজ চালাবো। তো যেই ভাবা সেই কাজ, সেই রং তুলি নিয়ে বসে গেছি। তো বসে যেতে মোটামুটি সব কিছুই করে নিয়েছি, কিন্তু এই রং তো শুকোবার নয়। একে মোটামুটি এখন ২৪ ঘন্টা ফেলে রাখতে হবে। ২৪ ঘন্টা না হলেও ১২ ঘন্টা তো ফেলে রাখতে হবেই, তবেই রং টানবে। তো রোদে বসে বসেই করছিলাম। আর ছাদের মধ্যে বাবা ছিল, আমার ছেলেও ছিল। ছেলে আসলে সাইকেল চালাচ্ছিল, ওর থেকে অনেকটা মানে ভয়ে ভয়ে ছিলাম, যদি এসে সাইকেল করে ধাক্কা মেরে দেয় ব্যাস হয়ে গেল, রঙের একদম গুষ্টি ষষ্ঠী পাকিয়ে যাবে ওখানে। তো একটা সরা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর একটা সরাকে রং করে রাখছি, নেক্সট দিন এটাকে আবার মানে ডিজাইন করবো আর কি। তো দেখো, আর লাল রংটা বাবা বললো লাল রং দাও, এগুলো অ্যাকচুয়ালি বাবার রং। আমি কোনো কিছু কিনে নিয়ে আসি না, কারণ বাবা তো কন্ট্রাক্টরের কাজ মাজ দেখে, তো বাবার কাছে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, জানো তো বন্ধুরা। ওগুলোকে ছাদে রেখে চলে এসেছি আমি নিচে, সন্ধে হয়ে গেছে। আর যেহেতু আজকে পিঠে পার্বণের প্রথম দিন, তো সেহেতু চালের গুঁড়ি আর একটু গুড় দিয়ে কিন্তু আমি ঠাকুরের এই যে ঠাকুর রাখা আছে ওপরে, তার নিচে আমি রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের বেঙ্গলি একটা রিচুয়ালস, এটা প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু এটা হয়ে থাকে। তো এটা আমার বাপের বাড়িতেও আছে, আর এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেও আছে। বাউনি বাঁধা আর হচ্ছে ৩ দিন ধরে পিঠে খাওয়া। আর এই পিঠে যখন আমরা করব ঘরের মধ্যে, এই ৩ দিন কিন্তু ঘর থেকে কিন্তু পিঠে পুলি কিন্তু বাইরে বার করতে নেই। যার খাবার ইচ্ছা হবে সে কিন্তু আমাদের ঘরে এসে খেতে পারে ৩ দিন। মানে যে কটা দিন বাউনি বাঁধা থাকবে আর কি, ৩ দিন তো বাঁধা থাকে। তো ৩ দিনে পিঠে পিঠে বার করতে নেই। তো এদিকে মা নিচে বসে বসে আজকে পিঠে করছিল, আর বেশি যেহেতু গোলাটা হয়ে গেছে, তো আমাকে বললো যে তুমি অর্ধেকটা নিয়ে নাও, তুমি বরঞ্চ গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সরু চাকলি করে নাও। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে দাও। সরু চাকলি কিন্তু এরমভাবে করে না যদিও, কিন্তু মায়ের যেহেতু গোলা বেশি হয়ে গেছে, তো আমাকে তো দিয়ে দিল সঙ্গে সঙ্গে। তো আমিও এখানে সরু চাকলি করছিলাম। আর এই তাওয়াটা যে করতে আমার কি সুবিধা হয়, কি সুবিধা হয় আমি বলে বোঝাতে পারবো না। তাওয়া পোড়া হোক আর যাই হোক, আমার যে তাওয়ায় করে অভ্যস্ত আমি সেই তাওয়াটা করেই কিন্তু আমি করি। তোমরা প্লিজ কিন্তু কিছু মনে করো না তাওয়াটা কিন্তু পুড়ে গেছে বলে। হ্যাঁ, তাওয়াটার মধ্যে অনেক কিছুই করা হয়, তো তার জন্য তাওয়াটা কিন্তু পুড়ে গেছে। আর এখানে মা দেখো করছে কত সুন্দর করে। যত কিছুই কেনা হোক না কেন মাটির জিনিস কিন্তু এইটার মধ্যেই কিন্তু ভালো হয়। তো চলো মোটামুটি মা ওদিকে করতে থাকুক। মায়ের এখনো শেষ হয়নি, বাট আমার তো শেষ হয়ে গেছে। তো মা সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছিল, আর এটা নিয়ে যাচ্ছি আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য। বাবা ঘরে শুয়ে আছে, তো ভাবলাম নিয়ে গিয়ে দিয়ে আসি, বাবাকেও দেবো ছেলেকেও দেবো। ছেলেও কিন্তু ঘরে একদম ওয়েট করে বসে আছে, জানো তো। ইয়ে Happy birthday to you. Happy birthday. to you. Thank you, সবাইকে thank you. ঠিক আছে। তো বন্ধুরা ১২টা বেজে গেছে, তাই জন্য কেকটা কাটা হলো। আর 15 জানুয়ারি আমার বার্থডে। তো ১২টা বেজে গেছে যেহেতু মানে ১৫ তারিখ পড়ে গেছে আর কি জানুয়ারি মাসে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, গুড নাইট।